ইতিবাচক ভাবনা মানুষকে ভেতর থেকে শক্ত করে, যে মন ভালো ভাবে সে মন ভালো ফলই আনে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী সমাবেশ কার্যক্রমের ৬২তম পর্বে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাদের সমস্যা সমাধানের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে এবং সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেই মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রম চালু করা হয়েছে। ২০১৮ সালের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রম চালু করা হয়েছে। তার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন। সেই সঙ্গে সমাধানের বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছ থেকে সূত্র পাওয়া যায়। সেই মতো ৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রমের ৬২তম পর্বে রাজ্যের মানুষের দুঃখ দুর্দশা কিংবা সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনসাধারণের সমস্যা শোনার জন্য নিয়মিত মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি আয়োজন করেন। এই কর্মসূচির মাধ্যমে সরাসরি অভিযোগ ও আবেদন গ্রহণ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ থেকে ২৪ সালের তথ্য অনুযায়ী এই কর্মসূচি নিয়মিত পর্যায়ক্রমে এগিয়ে চলছে, যা জনসমস্যার নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের পর্বে বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সম্পর্কে নানা সমস্যার কথা তুলে ধরছেন। এই বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী দিনেও রাজ্যের মানুষের স্বার্থে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। টিএসএমসির প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রাণগোপাল দত্তের স্বেচ্ছাসেবী হিসাবে চিকিৎসা পরিষেবা প্রদানের অনুমতি দিল জাতীয় মেডিকেল কমিশন। এখন থেকে টিএসএমসিতে চিকিৎসা পরিষেবা প্রদানে ডাক্তার প্রাণগোপাল দত্তের আর কোনো বাধা রইল না। বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ডক্টর প্রাণগোপাল দত্ত এখন ত্রিপুরার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। বর্তমানে তিনি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পূর্ণ দাতব্য বা স্বেচ্ছাসেবী হিসাবে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এই কাজে ওনার কোনো বাধা রইল না। সম্প্রতি প্রাণগোপাল দত্তের চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়ে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা এখন পরিষ্কার ও নির্ভুল হিসাবে প্রমাণ হয়ে গেল। মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট নথি অনুযায়ী ডক্টর প্রাণগোপাল দত্তের চিকিৎসা পরিষেবা প্রদান সম্পূর্ণ আইনসম্মত এবং এই ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। দেশের জাতীয় মেডিকেল কমিশনের পক্ষ থেকে তাকে এই বিষয়ে প্রয়োজনীয় সাময়িক অনুমতি প্রদান করা হয়েছে। মেডিকেল কলেজের আধিকারিক জানান, অনেকেরই প্রশ্ন করছেন যে একজন ভিনদেশী নাগরিক হিসাবে তার ভারতে চিকিৎসা করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কিনা। উত্তরটি হলো একেবারেই নেই। ভারত সরকারের ন্যাশনাল মেডিকেল কমিশন এবং ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল তার এই মানবিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। ন্যাশনাল মেডিকেল কমিশনের নথি অনুযায়ী ২০১৯ সালের এনএমসি আইনের ৩৪ নম্বর ধারা মোতাবেক ডক্টর দত্তকে ভলেন্টারি ক্লিনিক্যাল সার্ভিস বা স্বেচ্ছাসেবী চিকিৎসা সেবার জন্য অস্থায়ী অনুমতি প্রদান করা হয়েছে। তার এই বিশেষ অনুমতির মেয়াদ আপাতত ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। একই সাথে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল তাকে সাময়িক রেজিস্ট্রেশন দিয়েছে, যার নম্বর ০০৪১০১, যা তাকে আইনত ত্রিপুরায় রাজ্যে প্র্যাকটিস করার অধিকার দেয়। ডক্টর প্রাণগোপাল দত্ত একজন চিকিৎসক নন, বরং চিকিৎসা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করার পর তিনি তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের কিয়েভ ইনস্টিটিউট থেকে ১৯৮৩ সালে পিএইচডি লাভ করেন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে প্রাপ্ত অত্যন্ত সম্মানীয় এফআরসিএস ডিগ্রি। এত উচ্চশিক্ষিত অভিজ্ঞ একজন মানুষ যখন আর্তের সেবায় এগিয়ে আসেন, তখন তা কেবল একটি পেশা থাকে না, হয়ে ওঠে ব্রত, বলে জানালেন ত্রিপুরার এক চিকিৎসক।
ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ডক্টর দত্ত এখানে কোনো পারিশ্রমিক ভিত্তিক বা বাণিজ্যিক চিকিৎসা করছেন না। সম্পূর্ণ দাতব্য ও স্বেচ্ছাসেবামূলক মনোভাব থেকেই তিনি রোগীদের চিকিৎসা দিচ্ছেন। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক এলাকার বহু রোগী তার চিকিৎসায় উপকৃত হচ্ছেন। জটিল রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা পরামর্শ এবং রোগীদের মানসিক সাহস জোগানোর ক্ষেত্রে তার ভূমিকা ইতিমধ্যেই প্রশংসনীয় হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, এটাই সরকারের মূল লক্ষ্য। ফটিকরায়ে 4 দিন ব্যাপী মিলন মেলার উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঊনকোটি জেলার ফটিকরায়ে 4 দিন ব্যাপী মিলন মেলার উদ্বোধন করা হয়। ফটিকরায় সুপ্রাচীন একটি এলাকা, যা সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এই ঐতিহ্য ও সামাজিক প্রেক্ষাপটে মেলবন্ধনে প্রতি বছরের ন্যায় এবারও 4 দিন ব্যাপী মিলন মেলার সূচনা হয়েছে। এই মেলা একতা ও সম্প্রীতির বার্তা বহন করেছে। ফটিকরায়ের কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ করেছে এই মেলা। 4 দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রাণবন্ত মিলন মেলার উদ্বোধনী পর্বে সমগ্র ফটিকরায় সহ নিকটবর্তী এলাকার জনগণের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেও আপ্লুত হয়েছেন। বললেন, এই মিলন মেলায় অংশ নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত। মুখ্যমন্ত্রী বলেন, 6 বছর ধরে এই মেলা হচ্ছে। এলাকার মন্ত্রী সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলার পথ চলা শুরু। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করে চলেছে। মানুষের কিভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার উন্নয়নের সংকল্পকে সামনে রেখে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন প্রকল্পের সূচনা করে চলেছে। এই ধারাবাহিকতায় শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বিদ্যালয় শিক্ষা পরিকাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। এদিন ঊনকোটি জেলার কুমারঘাটে পিএমসি হাজিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ঊনকোটি জেলার ফটিকরায়ে মনু নদীর ওপরে পাকা সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। 12 কোটি টাকা ব্যয় করে তৈরি হবে সেই সেতু। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয়, ঊনকোটির জেলা সভাপতি অমলেন্দু দাস প্রমুখ। মনু নদীর উপর একটি সেতুর অনেক দিনের দাবি ছিল। বিশেষ করে মাননীয় বিধায়ক যখন ছিলেন, এখন বর্তমানে মন্ত্রী, উনি তখনও বলতেন আমার এই কাজগুলো করতে হবে। তো বহুদিন বাদে আবার সেই শিলান্যাস আজকে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে সেই যে সারদাপাড় থেকে মনু নদীর উপরে সেটা হবে। দুটো যে নদীর 2 পার আছে, দুটো যুক্ত হচ্ছে। তাতে করে ওইখানকার যারা কৃষকরা আছেন, যারা ব্যাপারীরা আছেন, যারা ইমার্জেন্সির জন্য হাসপাতালে যেতে হবে, ট্রেন ধরতে যেতে হবে, কৃষি পণ্য নিয়ে যেতে হবে, সব কিছু মিলে ওই যে সেতুর সেটাকে ওখানে যখন ফাউন্ডেশন লে করতে গেলাম, ওখানকার মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম। এবং আমরা যে জায়গায় গ্যাপ থাকুক, আমাদের সরকার সবসময় চেষ্টা করে ওই গ্যাপগুলো ফিল আপ করা। তো আজকেও সেটা করা হলো। শুধু তাই নয়, হাজিবাড়িতে একটা নতুন যে বিল্ডিং, হাজিবাড়ি পিএমসি বিদ্যালয়ের, সেটারও শুভ উদ্বোধন করলাম। প্রতিদিন সকাল থেকে বিকেল রাত্রি পর্যন্ত সারা ত্রিপুরাতে আমি যাচ্ছি। এত মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। আমরা মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমাদের সরকারের ডাবল ইঞ্জিনের সরকারের উপর আছে, সেটাকে আমরা বাস্তবায়িত করতে হবে এবং কোনো জায়গায় যেন সেটা খামতি না থাকে, সেই দিশায় আমরা কাজ করছি। কিন্তু তারপরেও দেখা যায় যে যারা নিন্দুকেরা আছেন, কোনো একটা ভালো কাজ করলে ঘুম থেকে উঠেই চেষ্টা করে সেটার বিরুদ্ধে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো সাংবাদিক সম্মেলন করে কিছু না কিছু একটা বলা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।